ভারতের পশ্চিম উপকূলে আরব সাগরের তীরে, যেখানে সমুদ্রের ঢেউ আজও বলে চলে কৃষ্ণের নাম, সেই পবিত্র ভূমি হল দ্বারকা। এখানে একত্রিত হয়েছে ভক্তির 4 অমূল্য রত্ন। রুক্মিণী মন্দির, যেখানে প্রেমের কাহিনী জলজল করে। নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ, যেখানে মহাদেব রক্ষা করেন ভক্তদের। গোপীতালাপ, যেখানে কৃষ্ণের সঙ্গে মিলনে লীন হলেন গোপীরা। আর ভেট দ্বারকা, যেখানে ভগবান কৃষ্ণ রাজা, বন্ধু আর ভক্ত একসাথে। চলো আজ আমরা ঘুরে দেখি সেই অলৌকিক স্থানগুলো, যেখানে প্রতিটি ঢেউ, প্রতিটি পাথর বলে চলে জয় শ্রীকৃষ্ণ। গুড মর্নিং ফ্রম দ্বারকা নগরী। আজ 30শে সেপ্টেম্বর। আমি বেরিয়েছি দ্বারকা নগরীর সাইট সিন দর্শনে, সেগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর সাথে কিন্তু বৃষ্টি হচ্ছে সকাল থেকে, ভোর 5:30 থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে। ভাবলাম হয়তো ঘোরাটা হবে না, ঘোরাটা ক্যান্সেল হয়ে যাবে, কিন্তু বৃষ্টি এখন একটু আসতে হয়েছে, তাই একটু বেরোলাম। আর আমরা এখান থেকে বাস ভাড়া করে যাব। বাস করেছি 150 টাকা করে পার পার্সন নিয়েছে। সেই বাসে করে আজকে এখানে 4টে স্পট আছে, সেগুলো ঘুরবো, সেগুলো আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর আপনারা যারা পরবর্তীকালে আসবেন, কীভাবে আসবেন তার সমস্ত গাইডলাইন থাকবে ভিডিওর মধ্যে। আগে কিছু ভিডিও থাকবে, সেগুলো আপনারা দেখে নেবেন। তো চলুন, সকালবেলা একটু চা খেয়ে নিই। চা না খেলে মনটা ঠিক থাকে না। সকালবেলা চা খেয়ে নিই, সে বাসে উঠবো। 7:30টার সময় বাস ছাড়বে। বাস যাচ্ছে। কি হচ্ছে? এই যে রুক্মিণী টেম্পল, এটা যাই ভিতরে। এই যে এটা হচ্ছে রুক্মিণী টেম্পল। বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে। গুজরাটের পবিত্র দ্বারকা শহর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত এই রুক্মিণী মাতার মন্দিরটি, ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় পত্নী দেবী রুক্মিণীকে উৎসর্গ করা হয়েছে এই মন্দিরটি। পুরাণ মতে এই মন্দিরটির ইতিহাস প্রায় 2500 বছরেরও বেশি পুরনো বলে মনে করা হয়। কিন্তু আপনাদের অনেকেরই হয়তো অজানা, কেন এই মন্দিরটি দ্বারকাধীশ মন্দির থেকে এত দূরে অবস্থিত। এর পিছনে রয়েছে এক রহস্যময় কাহিনী। একদিন ঋষি দুর্বাসা মুনি ভগবান শ্রীকৃষ্ণ ও দেবী রুক্মিণীকে তার আশ্রমে আহার করতে ডাকেন। পথে রুক্মিণী মাতার তৃষ্ণা পায়। ভগবান কৃষ্ণ তার দিব্য শক্তিতে গোমতী নদীর সৃষ্টি করে তাকে জলপান করান, কিন্তু অনুমতি না নিয়ে জলপান করায় ঋষি দুর্বাসা রেগে যান। তিনি তাদের অভিশাপ দেন, তোমরা কখনো একসাথে থাকবে না, একে অপরের থেকে দূরে থাকবে। এই অভিশাপের ফলেই আজও দ্বারকাধীশ মন্দির ও রুক্মিণী মন্দির একে অপরের থেকে দূরে অবস্থিত। ভগবান কৃষ্ণ দ্বারকায় আর রুক্মিণী মাতার মন্দির আলাদা জায়গায়। আজও ভক্তরা বিশ্বাস করেন, দ্বারকা ধামে এসে যদি কেউ রুক্মিণী মাতার দর্শন না করেন, তাহলে তার তীর্থযাত্রা অসম্পূর্ণ থেকে যায়। ভক্তরা এখানে প্রার্থনা করেন দাম্পত্য সুখ, প্রেম ও পারিবারিক শান্তির জন্য। এইভাবে শতাব্দীর পর শতাব্দী ধরে রুক্মিণী মাতা আশীর্বাদ দিয়ে চলেছেন তার ভক্তদের। আর এই মন্দির আজও বহন করে চলেছে এক চিরন্তন প্রেমের কাহিনী, ভগবান কৃষ্ণ ও দেবী রুক্মিণী মাতার ভালোবাসা। মন্দিরের গেট এখনো খোলে নেই। মন্দিরের গেট আর 10-15 মিনিট পর খুলবে, মানে ওই 8:30টার সময় করে খোলে এখানে মন্দিরের গেট। আর লাইন পড়েছে একটু 50-60 জন মতো আছে। ভিড় কম, ভিড় খুব একটা বেশি বললে বেশি নেই। এখানে খুব একটা বেশি ভিড় হয় না। আর পাশে আছে এখানে বজরংবলী একটা মন্দির, এখানে বজরংবলী আছে পাশে, দর্শন করতে পারেন আপনারা। रुक्मिणी जी ही लक्ष्मी जी का मंदिर है और द्वारिका तीर्थ धाम के भीतर में ये अकेली आदि तीर्थ के मालकिन है। माता रुक्मिणी जी विदर्भ देश में औटनपुर गांव, जहाँ से कृष्ण जी रुक्मिणी जी को हरण करके यहाँ द्वारिका में लाए। রুক্মিণীজির দর্শন করলাম, দর্শন করে যাচ্ছি বাসের দিকে। দর্শন করতে আপনার বেশিক্ষণ সময় লাগবে না, 5 মিনিটে আপনার দর্শন হয়ে যাবে। এখানে অতটা ভিড় নেই যত অন্য মন্দিরে থাকে। গুজরাটে কিন্তু প্রচুর বাদাম চাষ হয়, এখানে শুধু বাদাম চাষ হয়েছে, শুধু মাঠকে মাঠ বাদাম আর বাদাম। এই যেগুলো
সব বাদাম গাছ। নামলাম হচ্ছে দ্বিতীয় স্পট দেখতে, যেটি হলো নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। আমাদের ভারতের 12 জ্যোতির্লিঙ্গের এক অন্যতম জ্যোতির্লিঙ্গ নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। এটা নিয়ে আমার 3 নম্বর জ্যোতির্লিঙ্গ দর্শন হচ্ছে, দর্শন করব। এই যে লাইন ভিড় নেই নাগেশ্বর জ্যোতির্লিঙ্গে, খুব একটা বেশি ভিড় হয় না, হয়তো ওকেশনে একটু বেশি ভিড় হয়, এখন ভিড় কম, ফাঁকায় ফাঁকায় দর্শন হয়ে যাবে। নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরটি দ্বারকা শহর থেকে প্রায় 17 কিলোমিটার দূরে অবস্থিত। ভগবান শিব এখানে নাগেশ্বর মহাদেব নামে বিরাজমান। এটি ভারতের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে 6ষ্ঠতম জ্যোতির্লিঙ্গ বলে পরিচিত। নাগেশ্বর শব্দের অর্থ নাগ বা সাপের ঈশ্বর, অর্থাৎ যিনি সকল বিষ ও অন্ধকারকে নাশ করেন। পুরাণে বর্ণিত আছে এক অসাধারণ কাহিনী। এক সময় এক মহান শিবভক্ত ছিলেন, নাম সুপরসেন। তিনি প্রতিদিন একাগ্র মনে ওং নমঃ শিবায় জপ করতেন, কিন্তু তখন এক শক্তিশালী দানব ছিল, নাম দারুকাসুর, যে তার রাজ্যে ত্রাস সৃষ্টি করেছিল। দারুকাসুর একদিন সুপরসেন ও অন্যান্য ভক্তদের বন্দি করে নিজের রাজ্যে নিয়ে যায়, যা ছিল সমুদ্রের মাঝে এক ভয়ঙ্কর নগর। বন্দি অবস্থাতেও সুপরসেন থামেননি। তিনি অবিরত ভগবান শিবের ধ্যান করে চলেছিলেন, প্রার্থনা করেছিলেন মুক্তির জন্য। অবশেষে তার ভক্তিতে তুষ্ট হয়ে ভগবান শিব জ্যোতির্লিঙ্গ রূপে প্রকট হন, দারুকাসুরকে বধ করেন এবং ভক্তদের মুক্তি দেন। সেই স্থানেই ভগবান শিব স্থানীয়ভাবে বিরাজ করেন নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ হিসেবে। আজও সেই জায়গায় ভগবান শিব স্বয়ম্ভূ রূপে বিদ্যমান। বিশ্বাস করা হয় যে ভক্ত নিষ্ঠা ভরে এখানে ওং নমঃ শিবায় জপ করেন, ভগবান তার জীবনের সমস্ত বিষ, দুঃখ, ক্লেশ সব বিনাশ করেন। মন্দিরের প্রবেশদ্বারে রয়েছে 25 মিটারের উঁচু ভগবান শিবের বিশাল মূর্তি, যা ভক্তদের মনে ভক্তি ও শ্রদ্ধা জাগিয়ে তোলে। মহাশিবরাত্রি উপলক্ষে এখানে হাজার হাজার ভক্ত ভগবান শিবের দর্শনে আসেন। দ্বারকা ধামের এক অপরিহার্য অংশ এই নাগেশ্বর মন্দির, যেখানে ভগবান শিব আজও রক্ষা করে চলেছেন তার ভক্তদের, বিনাশ করেছেন অশুভ শক্তিকে, আর আশীর্বাদ দিচ্ছেন সকল ভক্তকে যারা তাকে একাগ্র মনে স্মরণ করেন। এখানে আছে আমাদের নন্দীজি। আপনাদের যা মনস্কামনা সব নন্দীজির কানে কানে বলবেন, সেটা বাবার কাছে, বাবার কান পর্যন্ত পৌঁছে যাবে। সামনেই আছে নন্দী, দেখুন। বাবার দর্শনের জন্য এখানে একটা বড় স্ক্রিন লাগানো আছে, এখান থেকেও আপনারা দর্শন করতে পারেন। আর ভিড় খুব একটা নেই, আপনারা খুব সহজে দর্শন করতে পারবেন, খুব ভালোভাবে দর্শন করতে পারবেন। এখানে মাতা রানীর মূর্তিও বসানো আছে। আপনারা যারা ভাবছেন যে গর্ভে গিয়ে গিয়ে পুজো দেবেন, জ্যোতির্লিঙ্গ ছুঁয়ে বা বাবার মাথায় জল ঢালবেন, তাদের জন্য এখানে 500 টাকার একটা ডালা পাওয়া যায়, সেখান থেকে 500 টাকার ডালা আর এখানে একটা ফ্রি ধুতি পাওয়া যায়। সেই ধুতি পরে আপনারা গর্ভে গিয়ে গিয়ে পুজো দিতে পারবেন, বাবাকে ছুঁয়ে পুজো দিতে পারবেন। এখানে সেই ব্যবস্থাটাও আছে, আপনারা চাইলে এখানে এসে বাবাকে ছুঁয়েও পুজো দিতে পারেন। তার জন্য 500 টাকার ডালা নিতে হয়। বাসে চলে এসেছি, বাস এবার ছেড়ে যাবে তার তৃতীয় গন্তব্যে, সেটি হলো গোপীতালাব। এখন যাচ্ছি হচ্ছে গোপীতালাবের দিকে। গোপীতালাব আমাদের সাইট সিনের এটা 3 নম্বর স্পট, সেটা হলো গোপীতালাব। এখানে আমাদের সময় বেঁধে দিয়েছে 25 মিনিট। 25 মিনিট দর্শন করে তারপর আবার বাসে ফিরে আসতে হবে। আপনাদের একটা কথা বলি, আপনারা যে এখানে ভাববেন যে সাইট সিনে এসে একটু সময় কাটাবো অনেকক্ষণ, সেটা পার্সোনাল গাড়িতে এলে সম্ভব হবে, কিন্তু এই বাসে এলে সম্ভব নয় যদি এক্সট্রা সময় কাটাতে চান। যদি মনে করেন যে না শুধু দর্শন করেই চলে আসবো, তাহলে এনাফ টাইম, তাহলে বাসওয়ালা যে টাইম দিচ্ছে এটা কিন্তু অনেক। এতে আপনাদের দর্শনও হবে, ছবিও তোলা হবে, সব কিছুই কমপ্লিট হয়ে যাবে। প্রবেশ করবো হচ্ছে গোপীতালাব।
এই সেই পবিত্র স্থান যেখানে প্রেম পরিণত হয়েছিল ভক্তিতে, আর ভক্তি মিশে গিয়েছিল ভগবানের চরণে। গোপীতালাপ এই ছোট্ট হ্রদ শুধু একটি জলাশয় নয়, এটি বহন করে চলেছে ভগবান কৃষ্ণ ও বৃন্দাবনের গোপীদের এক চিরন্তন প্রেম ও ভক্তির কাহিনী। পুরাণে বলা হয়েছে, যখন ভগবান কৃষ্ণ মথুরা ছেড়ে দ্বারকায় চলে আসেন, তখন বৃন্দাবনের গোপীরা তাকে ভীষণভাবে মনে করতেন। তাদের মনে ছিল একটাই তৃষ্ণা, আর একবার তাদের প্রিয় কৃষ্ণের দর্শন পাওয়া। অবশেষে গোপীরা বৃন্দাবন থেকে অনেক দূরে যাত্রা করে পৌঁছান দ্বারকায়, এবং এই স্থানেই গোপী তালাবের তীরে তারা তাদের প্রিয় কৃষ্ণের দিব্য রূপের দর্শন লাভ করেন। ভগবান কৃষ্ণ তখন তাদের দেখান ঐশ্বরিক রূপ, যে রূপে তিনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি। সেই রূপ দেখে গোপীরা অভিভূত হন। তারা বুঝতে পারেন কৃষ্ণ শুধু তাদের প্রিয়জন নয়, তিনি স্বয়ং পরমেশ্বর। ভক্তির উচ্ছ্বাসে গোপীরা তাদের মানবদেহ ত্যাগ করে মাটিতে লীন হয় আর ভগবানের সঙ্গে একান্ত হয়ে যান। যে মাটিতে তারা বিলীন হয়েছিলেন সেই মাটি আজও হলুদ রঙের ও পবিত্র, যা আমরা সবাই চিনি গোপীচন্দন নামে। ভক্তরা বিশ্বাস করেন এই গোপী তালাবের মাটি শরীরে ধারণ করলে পাপ দূর হয়, মন পবিত্র হয়, আর ভগবান কৃষ্ণের আশীর্বাদ লাভ করা যায়। আজও হাজার হাজার ভক্ত দ্বারকা দর্শনে এসে রুক্মিণী মন্দির, নাগেশ্বর জ্যোতির্লিঙ্গের পর এই গোপী তালাবের তীরে প্রণাম করতে আসেন। এখানকার মাটি, এখানকার হাওয়ায় সবকিছু যেন ভরে আছে কৃষ্ণের প্রেমে ও ভক্তির স্পর্শে। গোপী তালাব এক পবিত্র স্থান, যা চিরদিন মনে করিয়ে দেয়, ভক্তি যদি সত্য হয় তবে দূরত্বও ভগবান ও ভক্তকে আলাদা রাখতে পারে না। চলে এসেছি ভেট দ্বারকা মন্দিরের কাছে। এখানে অনেক প্রসাদের দোকান, অনেক দোকান আছে, এখানে খাবারের দোকান, হোটেল, সব কিছু পেয়ে যাবেন এখানে। যাই আগে মন্দির দর্শন করে আসি, তারপর খাবার কথা চিন্তা করব। এই যে মন্দিরের গেট, মন্দির খোলা আর বন্ধর টাইম আপনাদের দেখিয়ে দিই। সকাল 7:30 থেকে 12:30 পর্যন্ত, আর তারপর আবার 4:30 থেকে 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। আপনারা এই টাইম অ্যাডজাস্ট করে আসবেন এখানে, নাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে আপনাদের। এই যে মন্দিরের গেট, এর ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, আর এর ভেতরে ফোন নিয়ে যেতে পারবো না, তাই বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। বেট দ্বারকা অবস্থিত গুজরাটের দ্বারকা শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে একটি ভাসমান দ্বীপ, যেখানে আজও শোনা যায় ভগবান কৃষ্ণের পায়ের আওয়াজ আর অনুভব করা যায় তার দেবীয় উপস্থিতি। ভেট দ্বারকা নামের অর্থ হলো উপহার, কারণ পুরাণ অনুযায়ী এটি সেই স্থান যেখানে ভগবান কৃষ্ণ তার পরিবার ভক্তদের জন্য আশ্রয় তৈরি করেছিলেন। মথুরা ত্যাগ করার পর যখন কৃষ্ণ সমুদ্রের ধারে তার নতুন রাজ্য দ্বারকা নগরী প্রতিষ্ঠা করেন, তখন সেই দ্বীপেই তিনি গড়ে তোলেন তার রাজপ্রাসাদ, এবং এখান থেকেই তিনি তার সাম্রাজ্য পরিচালনা করতেন। কিন্তু বেদ দ্বারকার সঙ্গে যুক্ত এক অবিস্মরণীয় কাহিনী আছে, ভগবান কৃষ্ণ ও তার দরিদ্র সুদামার গল্প। সুদামা ছিলেন কৃষ্ণের ছোটবেলাকার ব্রাহ্মণ বন্ধু। দীর্ঘ পথ পাড়ি দিয়ে তার সাথে দেখা করতে এলেন এই বেদ দ্বারকায়। হাতে ছিল শুধু এক মুঠো চিড়ে, ভক্তির প্রতীক হিসেবে। কৃষ্ণ তার বন্ধুকে দেখে এতটাই আনন্দিত হন যে তিনি নিচে তাকে আলিঙ্গন করেন, পা ধুইয়ে দেন, আর তার সেই সামান্য উপহারকে গ্রহণ করেন অসীম ভালোবাসায়। ভক্তির প্রতিদান হিসেবে কৃষ্ণ সুদামাকে আশীর্বাদ করেন, তার গৃহ পরিপূর্ণ হয় ধন, ঐশ্বর্য ও সুখে। এই কাহিনী আজও আমাদের শেখায় ভগবান ভক্তির মূল্যই বোঝান, ধ্যানের নয়। আজও বেদ দ্বারকার বুকে দাঁড়িয়ে আছে সেই প্রাচীন শ্রীকৃষ্ণ মন্দির, যা প্রায় 500 বছর আগে বল্লভাচার্য মহাপ্রভু প্রতিষ্ঠা করেছিলেন। মন্দিরের গর্ভগৃহে চতুর্ভুজ রূপে কৃষ্ণ বিরাজমান। প্রত্নতান্ত্রিক অনুসন্ধানে মিলেছে সমুদ্রের নিচে এখনো রয়েছে প্রাচীন দ্বারকা রাজ্যের ধ্বংসাবশেষ, যা মহাভারতের যুগের গৌরব বহন করে চলেছে। ভক্তরা মনে করেন দ্বারকাধামে এসে যদি বেদ দ্বারকা দর্শন না করেন তাহলে তীর্থযাত্রা অসম্পূর্ণ থেকে যায়। বেদ দ্বারকা শুধু এক দ্বীপ নয়, এটি ভক্তি, বন্ধুত্ব আর প্রেমের প্রতীক, যেখানে ভগবান কৃষ্ণ আজও ভক্তদের আশীর্বাদ দিয়ে চলেছেন তার চিরন্তন দয়াময় রূপে। যে দ্বীপে কৃষ্ণ বাস করতেন, যে ভূমিতে সুদামা পেয়েছিলেন ভগবানের আশীর্বাদ, সেই পবিত্র স্থানই আজকের বেদ দ্বারকা। আমরা 4টে সাইট সিন করে এই নামলাম বাস থেকে, আর একটা মন্দিরে যাব। এখান থেকে বাস নিয়ে যাবে না, আমরা বাস থেকে নেমে পড়েছি।
আমাদেরকে নামালো হচ্ছে দ্বারিকা হসপিটালের সামনে। এই যে হসপিটাল, এই যে এটি হসপিটাল। এরপর আমরা যাব হচ্ছে ভরকেশ্বর মহাদেব টেম্পেলে, গিয়ে দেখাবো। এখান থেকে 2 মিনিটের হাঁটা পথ, 5 থেকে নেমে 2 মিনিটের হাঁটা পথ। হসপিটালের গা ধরে হেঁটে হেঁটে সোজা চলে যাবেন, তাহলেই ভরকেশ্বর মহাদেব দর্শন হয়ে যাবে। যাচ্ছি এখন ওইদিকে, কাছে গিয়ে দেখাবো। এই হলো দ্বারিকার সানসেট পয়েন্ট আর ভরকেশ্বর মন্দির ওই যে। 2 মিনিটের হাঁটা পথ, যেমনটা বললাম সেরকম কোনো অসুবিধা হবে না। আপনারা বাসে করে ঘুরে এসে এখান থেকে হেঁটে হেঁটে মন্দিরেও যেতে পারেন। এদিকেও যাব, তার আগে মন্দির দর্শন করে আসি, বাবার দর্শন করে আসি। চলে এসেছি ভরকেশ্বর মন্দিরের সামনে। আর পিছনটা যদি আপনাদের দেখায় মন ভরে যাবে। এই দেখুন নীল সমুদ্র, আর ওদিকে আমার বাবা মহাদেব। যাবো কাছে, দেখাবো। এখানে অবশ্যই আসবেন, একটু যারা দ্বারকে আসবেন তারা এখানে একটু ঘুরতে আসবেন। জায়গাটা অপূর্ব সুন্দর। এখানে ফটোশ্যুট করে যেমন মজা, তেমন প্রকৃতির হাওয়া খেয়েও মজা। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আপনাদের ঘুরে দেখাবো সোমনাথ জ্যোতির্লিঙ্গ। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন। ধন্যবাদ।